টাকা 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 টাকাহীন জীবন ফাঁকা, টাকার জন্য বসে থাকা। টাকায় খালু, টাকায় মামু, টাকায় আরো কাকা, টাকায় চোখ বাঁকা। তুই টাকা মানি, তোর কারণে কেউ পায় না ভাত পানি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মারুফা আক্তার। স্বাগত জানাই এম ব্লগের নতুন একটি ভিডিওতে। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। রাত্রে ডেনিস এনেছিল আর সেই সাথে একটা বড় পাউরুটি এনেছিল, বাটার বান। ওটাই এখন কেটে নিচ্ছি। এগুলো দিয়ে আমরা নাস্তা করে নেব। মোটামুটি খেতে ভালোই লেগেছে, একেবারে খারাপ না, বাচ্চারাও খেয়েছে। এরপর চলে আসলাম বিছানা চাদর চেঞ্জ করতে। আমি আমার ঘরের কাজগুলো করি আর আমি আজকে ভিডিওটা যে টপিক্সের পর বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার হাজব্যান্ড যেরকম, এরকম যদি কারো হাজব্যান্ড হয় তাহলে এই ভিডিওটি তার জন্য অবশ্যই উপকারে আসবে। হ্যাঁ, আর আজকে আমি কিন্তু আমার কোনো আপু আন্টি ভাইয়াদের কাছে লাইক চাবো না আর শেয়ারও চাবো না। যদি আমার ভিডিওটি ভালো লাগে তারা তাদের নিজের থেকেই লাইকটা দিয়ে দিবে এবং শেয়ার করে দেব। কারণ লাইক চাইতে চাইতে মুখ ব্যথা হয়ে গেছে, কিন্তু কেউই লাইক করে না। খুবই খারাপ লাগে, এর জন্য কারো কাছে লাইক চাবো না। আর এই তো আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমার মূল টপিক্সে আসি। আপনারা ভিডিও দেখেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। একটা মানুষ দায়িত্ববান হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত দায়িত্ব কখনোই দেখানো উচিত না। বিশেষ করে তার নিজের স্ত্রী সন্তানদের অতিক্রম করে অন্যদের প্রতি অত দায়িত্ব দেখালে সে পরিশেষে কী পায় জানেন? শুধু ব্যর্থতা পায়, আর কিছুই পায় না। আমার হাজব্যান্ড এমন একজন লোক, সে তার বউ বাচ্চার কথা চিন্তা না করে অন্যদের কথা ঠিকই চিন্তা করে। সে কিন্তু তার কাছে কেউ এসে যদি বলে যে আমি সমস্যায় আছি, বিশেষ করে তার পরিবারের কেউ, তাহলে সেটা কিন্তু তার সমস্যার সমাধান করে। জানেন, যখন আমার কিছুই ছিল না তখন কিন্তু আমাকে 2 টাকা দিয়ে কেউ সহযোগিতা করেনি। আমি আমার মেজো মেয়ের যখন 15 মাস বয়স, তখন কিন্তু আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু ঢাকা বসে চাকরিও করেছি। চাকরি করেও কিন্তু আপনাদের ভাইয়াকে আমি হেল্প করেছি। কিন্তু এখন দিন শেষে কী পাচ্ছি জানেন? শুধু লাঞ্ছনা আর বঞ্চনা। শুধু মানুষের কাছে পাচ্ছি অবহেলা। আর এর জন্যই আমি আমার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি যেভাবে টাকা সেভ করি, আমি আপনাদের ভাইয়াকে বলেছি আমাকে প্রত্যেক মাসে 3000 করে টাকা দিতে হবে, কিন্তু সে আমাকে এটা কখনোই দেয় না। তারপর আমি বলেছি তুমি যদি আমাকে টাকা না দাও আমি তোমার ব্যাগ থেকে নিয়ে নেব। আর আমি যখনই তার ব্যাগ ধরি না কেন, কম হোক বেশি হোক, আমার যে টার্গেট সেটা কিন্তু আমি মাসের ভেতর পূরণ করার চেষ্টা করি। যেহেতু আমার 4টা মেয়ে, আমি চিন্তা করি আজকে যদি আমার মেয়েদের জন্য কিছু না করে যাই, তাহলে ভবিষ্যতে আল্লাহ না করুক আমাদের যদি কারো কোনো ধরনের বড় একটা সমস্যা হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, যেটা বোঝাতে চেয়েছি মানে আমরা যদি কেউ পৃথিবীতে না থাকি, তখন যেন আমার মেয়েদের কারো কাছে হাত পাতা না লাগে। কারণ কি জানেন, যদি বাবা মা না থাকে না, তখন কিন্তু সেই সন্তানদের তখন চাচা চাচি থাকে না, দাদা দাদি থাকে না, নানা নানি থাকে না, কেউ থাকে না। তারা কিন্তু খুব অবহেলায় বাঁচে। এর জন্য আমি আমার হাজব্যান্ডের মানিব্যাগ থেকে দৈনিক যখনই যা পারি তখনই সেভ করার চেষ্টা করি। আর এটা কিন্তু সে জানে, আর সে জানে বিধায় আমি ভিডিওতে শেয়ার করলাম, কারণ সে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে। এখানে একটু ভিডিও রিলেটেড কথা বলি। এই যে বাবুদের জন্য জামাগুলো এনেছিলাম, এগুলো শুধু ওভারলক করা, কোনো সেফটি সেলাই দেওয়া নেই। এর জন্য আমি সেফটি সেলাই দিয়ে এনেছি, আর না হলে ওভারলকগুলো খুলে যাবে। আর এই তো সন্ধ্যার পরে কিন্তু আমরা মা মেয়েরা মিলে চা আর চাল ভাজা খাচ্ছি। অল্প কিছু চাল ছিল মিনিকেট, ওটা খাওয়া হচ্ছিল না, পরে ভেজে খেতে মন চাইছে তাই ভেজে খেয়ে নিচ্ছি। আর এদিকে মেয়েদের যেহেতু পরীক্ষা শেষ, বাসায় থাকে,
কোথাও বের হওয়া হয় না, এর জন্য তারা বাসায় বসে আলাদিন দেখতেছে। আর আমিও তাদের সাথে বসে একটু দেখতেছি। যেহেতু আমার মোবাইলে সমস্যা, কোনো আপুদের ভিডিও আমি কিন্তু দেখতে পারতেছি না। আমার মোবাইলটা অনেক দিন যাবতই সমস্যা করতেছে, এর জন্য অনেকগুলো চার্জার কেনা হয়েছে, তারপরও সমস্যাই সমাধান হয় না। জানি না কবে মোবাইল কিনতে পারবো। এর জন্য শুধু চার্জে বসিয়ে রাখি, আর যখন একটু চার্জ হয় একটু ভিডিও করি। এই তো এরপর চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব ডালের বড়া, সেই সাথে গরুর গোশত দিয়ে, মুগ ডাল দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তাই আমি রান্না করি আর আপনাদের সাথে কথা বলি। প্রত্যেকটা ফ্যামিলিতেই আমার মনে হয় কিছু কিছু মানুষ থাকে যারা একজনের পর নির্ভর হয়ে থাকে, নিজেদের কোনো কিছু করে খেতে মন চায় না। এরকম আমার ফ্যামিলিতেও কিছু লোক আছে, যখন আমার ছিল না তখন কিন্তু তারা আমাকে কোনো সহযোগিতা করে নাই। কিন্তু এখন যেহেতু মোটামুটি আল্লাহ পাক আমাকে ভালোই রেখেছে, কিন্তু এখন তাদের চোখে সহ্য হচ্ছে না। আর এ কারণেই যেহেতু আমার হাজব্যান্ড একটু মানে নরম মনের মানুষ, সে তার বউ বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা না করলেও ঠিকই তার আত্মীয় স্বজনের কথা চিন্তা করে। এটা কেউ খারাপভাবে নেবেন না প্লিজ। যেটা আমার সাথে ঘটতেছে প্রতিনিয়ত সেটাই আমি শেয়ার করতেছি। এর জন্যই কিন্তু আমি আমার হাজব্যান্ডের পকেট থেকে টাকা সরিয়ে রাখি। আর এটাও কিন্তু একটা সেভিংসের পর্যায়ে, শুধু আমার বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, যাতে আমার বাচ্চাদের ভবিষ্যতে কারো উপর পরনির্ভরশীল হয়ে না থাকতে হয়। আমার মতো যাদের হাজব্যান্ড এরকম নিজের বউ বাচ্চার কথা চিন্তা না করে কিছু স্বার্থপর ব্যক্তিদের কথা চিন্তা করে, সেই সমস্ত মানুষ কিন্তু সেই আপুরাই শুধু এভাবে টাকা সেভ করতে পারবেন। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। আবারও বলতেছি, আমার মতো হাজারো নারী আছে যারা এর ভুক্তভোগী, কিন্তু কারো কাছে প্রকাশ করতে পারে না। আজকে আমি দেখব আমার কোন কোন আপুরা এরকম ভুক্তভোগী, তারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কারণ দেখা যায় দিন শেষে আমি আমার স্বামীর ঘরে কষ্ট করি, আমার সন্তানরা কষ্ট করে, কিন্তু কিছু স্বার্থপর মানুষ আছে তারা ঠিকই সুবিধা ভোগ করে, আবার নাশুকরিয়াও আদায় করে। জানেন, আমার না মানুষকে দিতে, থুতে, খাওয়াতে অনেক ভালো লাগে, কিন্তু যখন দিন শেষে তারা আমার নামে বদনাম করে, আমার হাজব্যান্ডের নাশুকরিয়া আদায় করে যে আমার হাজব্যান্ড কারোর জন্য কিছু করে না, তখন না সেই সমস্ত মানুষের ছায়াও আমার পাড়াতে মন চায় না। এর জন্যই আমি এভাবে করে থাকি। অনেক কথাই বললাম। এই তো আমার গোশটা কষানো হয়ে গেছে, এখন আমি কিছু আলু আর মুগ ডাল ধুয়ে দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু অনেকটাই মজা হয়েছে খেতে। আমার আপুরা কিন্তু ভিডিও দিতে আছেন, আমি দেখতেছি, কিন্তু বিশ্বাস করেন আমার মোবাইলটা অনেক সমস্যা দিচ্ছে। আর এখন যেহেতু পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের অবস্থা, আপনাদের ভাইয়াকেও আমি বলতেছি না যে আমাকে মোবাইল কিনে দাও, তারপরেও সে আমাকে আশ্বাস দিয়েছে যে তার মোবাইল কেনার আগে সে আমাকে মোবাইল কিনে দিবে। জানি না কতদিন ইউটিউবে টিকে থাকতে পারবো, কতদিন ধৈর্য ধরে কাজ করতে পারবো। আমি চাই আমি নিজে কিছু করি। এর জন্য আমি আমার সংসারের পাশাপাশি কিন্তু এত কষ্ট করতেছি। আমি চাই না দুনিয়াতে কারো কাছে হাত পেতে চলতে। আমার এটা ছোটোবেলা থেকেই অপছন্দের জিনিস ছিল। আমার মতো হাজারো নারীরা আছে যারা নিজের কষ্টগুলো কারো কাছে বলতে পারে না। দেখা যায় যাদের কাছে বলবে তারাই দিন শেষে খোঁটা দিবে। এর জন্য যত স্বার্থপর মানুষ ছিল সবাইকে দূরে ঠেলে দিয়েছি। বিশ্বাস করেন, এখন এই যে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি, আপনাদের ভিডিও দেখি, আপনাদেরকেই পরিবারের একটা অংশ হিসেবে বেছে নিয়েছি। আশা করি আমাকে আপনারা গ্রহণ করবেন এবং আমার আজকে টাকা জমানোর যে পন্থা আমি অবলম্বন করি এটা কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমার হাজব্যান্ডের পুরা অনুমতি নিয়েই কিন্তু আমি এটা করতেছি। সে কিন্তু আমাকে কখনোই এটার জন্য কিছু বলে না। এর জন্য আমি মনে করি আমার মতো যারা আছে তারা হাজব্যান্ডের সাথে পরামর্শ করে এভাবে টাকা জমাতে পারেন, অন্তত ভবিষ্যতের চিন্তা করে, নিজের না হোক বাচ্চাদের ভবিষ্যতের চিন্তা করে। এই তো ছিল আমার ভিডিওটি, কেমন হয়েছে জানাবেন আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।